আজকে আমি ইংলিশ ভার্সন ক্লাস 8 ফার্স্ট অ্যাসাইনমেন্ট ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। দিস ইজ দ্য অ্যাটেনশন ফর অল স্টুডেন্টস, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য সলিউশনস দেন ট্রাই টু সলভ ইউর সেলফ। তোমরা সবাই আমার দেওয়া সলিউশনগুলো ভালো করে আয়ত্ত করো, তারপর নিজে নিজেই অ্যাসাইনমেন্ট লেখার ট্রাই করবা। কোশ্চেন 1 এখানে দেয়া আছে টাইটেলে, কম্পারিজন অফ সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট ইন দ্য কেস অফ কোঅপারেটিভ সোসাইটি সেভিং স্কিম। আই মিন ইন দ্য কেস অফ সিম্পল প্রফিট এখানে বলা আছে ক্যাপিটাল পি ইকুয়াল 15,000 টাকা, টাইম এন ইকুয়াল 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল 9%। আমাদের এখানে বের করতে হবে সিম্পল প্রফিট আফটার 3 ইয়ার্স, আই মিন আই, অ্যান্ড বি নাম্বারে ফাইন্ড আউট করতে হবে প্রফিট প্রিন্সিপাল। ইন দ্য কেস অফ কম্পাউন্ড প্রফিটে দেওয়া আছে ক্যাপিটাল পি ইকুয়াল 15,000 টাকা, টাইম এন ইকুয়াল 3 ইয়ার্স, প্রফিট আর ইকুয়াল 9%। দেন আমাদের ডিটারমাইন করতে হবে কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 ইয়ার, 2 ইয়ার অ্যান্ড 3 ইয়ার, অ্যান্ড ডিটারমাইন করতে হবে কম্পাউন্ড প্রফিট আফটার 3 ইয়ার্স। অ্যান্ড ই নাম্বারে find the difference between simple profit and compound profit after 3 years. I mean simple profit and compound profit যা পাবো সেটি 3 বছর পরে ডিফারেন্স বের করতে হবে। And which profit method do you think most beneficial in the case of saving scheme of a cooperative society? I mean দুইটা সেভিং স্কিমের মধ্যে কোন সেভিং স্কিমটা কোঅপারেটিভ সোসাইটিতে বেশি বেনিফিশিয়াল হবে সেটি আমাদের বের করতে হবে। এই হচ্ছে মূলত কোশ্চেন 1 অ্যান্ড শর্ট কোশ্চেন দিজ আর। সো আমি এখন কোশ্চেন 1 নিয়ে আলোচনা করব। সিম্পল প্রফিটের ক্ষেত্রে গিভেন দ্যাট ক্যাপিটাল পি ইকুয়াল 15,000 টাকা, এন ইকুয়াল 3 ইয়ার্স অ্যান্ড প্রফিট আর ইকুয়াল 9%, আই মিন 9/100। উই নো প্রফিট আই ইকুয়াল পি আর এন। এখানে আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে 15,000, আর ইকুয়াল 9/100, এন ইকুয়াল 3 ইয়ার্স। সো ভ্যালুগুলো ইনপুট করলে আমরা পাবো দিস ওয়ান। এখানে 0000 ক্যান্সেল, আই মিন 150 মাল্টিপ্লাই 9 মাল্টিপ্লাই 3, দ্যাট উইল বি 4050 টাকা। অ্যান্ড দিস ইজ দ্য প্রফিট আফটার 3 ইয়ার্স। অ্যান্ড নাম্বার বি, ক্যাপিটাল পি ইকুয়াল 15,000 অ্যান্ড ফ্রম এ প্রফিট আই ইকুয়াল 4050 টাকা। আমাদের এখানে বের করতে হবে প্রফিট প্রিন্সিপাল। উই নো প্রফিট প্রিন্সিপাল এ ইকুয়াল P plus I mean capital plus profit, that means 15,000 plus 4050, that will be 19050 টাকা. That is the answer. In case of compound profit, capital P equal 15,000 টাকা, time N equal 3 years, rate of profit R equal 9%. আমাদের এখানে ডিটারমাইন করতে হবে কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 year, after 2 years, after 3 years. And for A, given that capital P equal 15,000, time N equal 1 year, I mean for A time N equal 1, and for B it will be N equal 2, and for C it will be N equal 3, and rate of profit R equal 9%, and it will be 9/100, that will be 0.09. সো আমাদের এখন ডিটারমাইন করতে হবে কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 1 ইয়ার। উই নো দ্য ফর্মুলা, দ্যাট উইল বি কম্পাউন্ড প্রিন্সিপাল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পি ইকুয়াল প্রিন্সিপাল, আর ইকুয়াল রেট অফ প্রফিট, অ্যান্ড এন ইকুয়াল টাইম। সো ফর এ এন উইল বি 1 ইয়ার। সো আফটার 1 ইয়ার কম্পাউন্ড প্রিন্সিপাল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর। সো 1 না লিখলেও চলে। এখন আমরা ভ্যালুগুলো বসাবো। পি ইকুয়াল 15,000 ইন্টু 1 প্লাস আর ইকুয়াল 0.09। আগেই বলেছি এন ইকুয়াল 1 ইয়ার, দ্যাট মিন্স 1 লেখার কোনো প্রয়োজন নেই। ইট উইল বি 1.09 মাল্টিপ্লাই 15,000, দ্যাট ইজ 16350 টাকা। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা ফর কম্পাউন্ড প্রিন্সিপাল। অ্যান্ড ফর বি, after 2 years, compound principal C equal P into 1 plus R all square. এখানে N equal 2, that's why
1 plus r square. Here is p equal 15,000, r equal 0.09. That means rate of interest same always. And for second year it will be 2. That means 1.09 square. That means 15,000 multiply 1.09 square. It will be 17821.5 টাকা. After 3 years same way te n equal 3 hobe. I mean after 3 years compound principal c equal p into 1 plus r to the power 3, and p equal this one, r equal 0.09 cube. It will be 19425.435 টাকা. And for D, determine the compound profit after 3 years. And after 3 years compound profit equal C minus P. After 3 years compound principal C পেয়েছি আমরা 19425.435 and P equal 15,000. It's fixed and it will be 4425.435 টাকা. And for E, find the difference between simple profit and compound profit after 3 years. After 3 years, the difference between simple profit and compound profit 4425.35 minus 4050. I mean after 3 years compound profit this one, and after 3 years simple profit যেটি আমরা এর আগে আলোচনা করেছি, that's 4050, and the difference equal 375.435 টাকা. And the next question, which profit method do you think is most beneficial in the case of saving scheme of a cooperative society? I mean after 3 years compound profit and simple profit difference হচ্ছে 375.435 টাকা, এবং বোঝা যাচ্ছে কম্পাউন্ড প্রফিটে এই টাকাটি বেশি. সো আমরা বলতে পারি ফ্রম দ্য অ্যাবভ অ্যানালাইসিস compound profit is 375.435 টাকা more than simple profit. So we think that compound profit is most beneficial in the case of saving scheme of a cooperative society. I hope তোমরা সবাই বুঝতে পেরেছো. আমি এখন আলোচনা করব শর্ট কোশ্চেন. Here is 6, 11, 16, 21 ... find the algebraic expression from the pattern. So আমাদের এখানে কোন algebraic expression সেটি বের করতে হবে. Here first term a equals 6 and common difference, that's 11 minus 6 equal 5. আমি যদি second term থেকে first term subtract করি, that will be 5, or third term থেকে second term subtract করি, that will be also 5, and আমি যদি fourth term I mean 21 থেকে 16 subtract করি, it will be also 5. So the common difference equal 5. Then first term 6 equal 5 into 1 plus 1. I mean for first term আমরা ডিফারেন্সের সাথে 1 মাল্টিপ্লাই করছি. For second term ডিফারেন্স 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করব, and for third term ডিফারেন্স 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করব. তাহলে আমরা দেখি সেকেন্ড টার্ম 11 equal 5 multiply 2 plus 1, and third term 16 equal 5 multiply 3 plus 1. I mean 5 3s are 15 plus 1 16. Fourth term 21 equal 5 multiply 4 plus 1. That means 4 5s are 20 plus 1 21. এভাবে যদি কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই অ্যান্ড প্লাস করতে থাকি, তাহলে আমরা nth টার্মে গিয়ে দেখতে পারবো n ইকুয়াল I mean ফার্স্ট টার্মের জন্য 1, সেকেন্ড টার্মের জন্য 2, থার্ড টার্মের জন্য 3, ফোর্থের জন্য 4. দ্যাট মিন্স nth টার্মের জন্য n ইকুয়াল n. I mean 5 multiply n plus 1, that will be 5n plus 1. And this is the algebraic expression from the pattern. This is the answer. And number 2, what is the number of sticks for the next figure? Draw the next figure. So আমাদের এখানে তিনটা ফিগার দেয়া আছে. সো নেক্সট ফিগারে কয়টা স্টিক আছে অ্যান্ড নেক্সট ফিগার কী হবে সেটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে. আমরা যদি ফার্স্ট ফিগার থেকে দেখি, তাহলে এখানে স্টিক আছে 1 2 3 4 5. I mean in first figure number of sticks equal 5.
অ্যান্ড এখানে ছিল 5 and here is 1 6, here is 1 7. It will be in second figure number of sticks equal 7, and here is 7 and here is 1, here is another one, that will be 9. In the third figure number of sticks is equal 9. So common difference is 7 minus 5 2, or 9 minus 7 equal 2. I mean next fourth figure number of sticks will be 9 plus 2 equal 11. And যদি আমরা আরও নেক্সটের দিকে যাই তাহলে 11 plus 2 that will be 13, and 13 plus 2 that will be 15 dot dot. And next figure will be, this is the third figure. তো আমরা যদি এখানে দুটি স্টিক বসাই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা স্টিক, এখানে একটা স্টিক, তাহলে দিস ইজ দ্য নেক্সট ফিগার। আমরা এই স্টিকটি এখানে না বসিয়ে এখানেও বসাতে পারি, ইট উইল অলসো কারেক্ট। By the way, this is the next figure and this is the answer. For 3, what is 1 meter? সেখানে অনেক ধরনের ডেফিনেশন দেয়া যায়, সেক্ষেত্রে বেটার ডেফিনেশন হচ্ছে the meter is defined as the length of the path traveled by light in a vacuum in of a second. I mean একটি ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে, একটা ভ্যাকুয়ামের মধ্য দিয়ে, অর্থাৎ যেখানে কোনো এয়ার থাকবে না সেখান দিয়ে যদি একটি লাইট যায়, যদি আমরা এখানে একটা লাইট, যদি আমরা এখান থেকে লাইটিং করি তাহলে এইখান থেকে যে লাইট যাবে 1 সেকেন্ডে যতটুকু পথ ট্রাভেল করতে পারবে সেটি হচ্ছে 1 মিটার। সো নাম্বার 4, রাইট দ্য নেম অফ 2 মেট্রিক ইউনিটস ইউজ টু মেজার দ্য ওয়েট অফ হেভি অবজেক্ট। আমরা নর্মাল যে কেনাকাটা করি সেগুলো আমরা সাধারণত গ্রাম অথবা কিলোগ্রাম আর কেজিতে করে থাকি। আমরা যদি অনেক হেভি অবজেক্ট ওয়েট করতে চাই তাহলে আমাদের অবশ্যই মেট্রিক টন অ্যান্ড কুইন্টালে মেজার করতে হবে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ফর নাম্বার 5, 10 acres equal how many square meters? We know that 1 acre equal 4046.86 square meters. So 10 acres equal 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, that will be 40468.6 square meters. This is the answer. And for number 6, 160 centimeters equal how many inches? We know 2.54 centimeter equal 1 inch, and 1 centimeter equal 1 by 2.54. I mean যখন 1 হবে তখন ডিভাইড করতে হবে। অ্যান্ড ফর 160 সেন্টিমিটার ইকুয়াল, এখানে আমাদের অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে। 1 মাল্টিপ্লাই 160, দ্যাট উইল বি 160। 160কে যদি আমরা 2.54 দিয়ে ডিভাইড করি, ইট উইল বি 62.9921 ইঞ্চি। সো আমরা বলতে পারি 160 সেন্টিমিটার্স ইকুয়াল 62.9921 inch. This is the answer. And for number 7, air is 0.00129 times heavier than water. I mean air হচ্ছে water থেকে এত times heavier. How many kilograms of air are there in the room whose volumes 768,000 cubic centimeters? I mean একটা রুম আছে যেখানে যার ভলিউম হচ্ছে 768,000 কিউবিক সেন্টিমিটার্স, অ্যান্ড সেখানে কত কিলোগ্রাম এয়ার আছে। এখানে ক্লু দেওয়া আছে এয়ার হচ্ছে ওয়াটারের থেকে 0.00129 times heavier. So given that volume of the room 768,000 cubic centimeter and air is heavier than water 0.00129 times. We know the weight of 1 cubic centimeter of air equal 0.00129 gram. তাহলে 768,000 কিউবিক সেন্টিমিটার জন্য 0.00129 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিন্স দ্য কোয়ান্টিটি অফ এয়ার 768,000 মাল্টিপ্লাই 0.00129, it will be 990.72 gram. We have to convert this gram to kilogram কারণ আমাদের এখানে কিলোগ্রামে চেয়েছে, দ্যাটস ওয়াই আমরা 1000 দিয়ে এটাকে ডিভাইড করে দেব।
So 990.72 by 1000 kg, and it will be 0.99072 kg. So this is the answer. I hope তোমরা সবাই সলিউশনগুলো সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জানাও, চেষ্টা করব এগুলো সমাধান করতে। অ্যান্ড সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট।